কে বলেছেন? আপনি পারবেন না, আপনি আমাকে দায়িত্ব দেন, ওদের ব্যাপারটা আমি দেখতেছি। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওদের সাথে আমি দেখতেছি কি করা যায়। তিনি চলে গেলেন। যেতে 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 লোহিত সাগর, কি সাগর ধরে কন? অনেকে বলে নীল নদ, এটা ভুল, নীল নদ নয়, লোহিত সাগর। লোহিত সাগরের কিনারে গেলেন। এরপরে মুসা ইসলামের সাথে লোকেরা বলল, ইন্না লা মুদরাকুন, ওগো মুসা আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ নবী মুসা বলেন, না রে না, কিসের ধরা পড়ে গেছি? আল্লাহ পাক আমাদেরকে দেখভাল করতেছেন, তিনি সিদ্ধান্ত নেবেন কে ধরা পড়ে আর কে খসে যায়, সব ব্যাপার আল্লাহ পাক নিজে দেখতেছে। ওই আল্লাহর প্রতি আমার ভরসা আছে। কিসের ধরা পড়ে গেছি, কার ধরা কে খায়, একটু অপেক্ষা করো। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা হাতের মধ্যে তোমার কি আছে? বলে লাঠি আছে। সাগরে বাড়ি দাও। একটা বাড়ি দিল, বিশাল একটা রাজপথ তৈরি হয়ে গেল। পায়ের নিচের পানি শক্ত হয়ে গেল, দুই দিকে পানির দেওয়াল, পায়ের তলে পানির আস্তরণ পড়ে গেল। মনে হয় পানিটা বীজ ঢালা রাস্তার মতো শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই নেমে পড়ো, সবাই নেমে পার হয়ে গেল। ওই রাস্তা ধরে ফেরাউন তার সেনাবাহিনী, লক্ষ লক্ষ রাজনীতি নেতা কর্মী সবাই ঢুকে পড়েছে। আজকে তার উৎসবের দিন, মৌলবি নিধনের দিন, দেশটাকে অভিশাপ মুক্ত করার দিন। আল্লাহ পাক বলে, ফেরাউন কারা অভিশাপ আর কারা রহমত আজকে তোমাদেরকে হারে হারে বুঝে দিব। কে রহমত আর কে অভিশাপ, কারা দেশের জন্য আশীর্বাদ আর কারা দেশের জন্য অভিশাপ, আজকে বুঝে দেব। ঢুকে পড়ার পর ইতিহাস সবাই জানে, আল্লাহ পাক ইসলামের দুশমনকে মাটির সাথে কি করে দিলেন। ফেরাউনের রাজনৈতিক পরাজয় ঘটে গেল। মিশর ইসলামের শত্রু দুশমন মুক্ত হয়ে গেল। মিশরটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন। যে লোকগুলো মিশরে ছিল তাদের হাত দিয়ে মিশরে নতুন একটা সরকার কায়েম হয়ে গেল। ওই সরকারটা হয়ে গেল ইসলামী সরকার। মুসা নবীকে লাগলো না, মুসা নবী নদী পার হয়ে গেল, মিশর থেকে গেল। ইসলামের পক্ষে গোপনে যারা তৈরি হয়েছিল এরা মিশরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আল্লাহর কিতাবের শাসন কায়েম হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, ইসলামের বিজয় হয়ে গেল। কারণ কি বলেন তো? যেই জমিনে ইসলামের পক্ষের লোকগুলার রক্ত ঝরে, কি ঝরে? যেই জমিনে ইসলামের পক্ষের লোকদের রক্ত ঝরে, তাদের উপর নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, তাদের হাহাকার চিৎকার আর চোখের পানি দিয়া দেশের মাটি যেই দেশে ভিজে চলে যায়, ওই দেশটাকে আল্লাহ পাক তার নাজিল করা কিতাবের জন্য কবুল করে। মিশরটা ইসলামের রাষ্ট্র হয়ে গেল, সাগর পার হয়ে চলে গেল মুসা আলাইহিস সালাম। এই সেই আশুরা, এই সেই আল্লাহ নবী একবার মদিনাতে হিজরত করে যখন গেলেন, দেখতে পেলেন ইহুদিরা একটা করে রোজা করে। কয়টা করে রোজা করে? তিনি বললেন, মুহররমের মাসের 10 তারিখে তোমরা একটা করে রোজা কেন করো? আমি তো বুঝতে পারতেছি না, এটা কিসের রোজা? ইহুদিরা বলল, গো নবীজি, এটা হলো আমাদের নবীর বিজয়ের দিন আর ফেরাউনের পরাজয়ের দিন। মানুষের আইনের দল পার্টি যারা করত, ইসলামের দুশমনী যারা করত, তাদের ধ্বংসের দিন। আর এই দিনে ইসলামী রাজনীতির শক্তির উত্থান হয়ে গেছে, ইসলামী রাজনৈতিক শক্তির উন্নতি এবং উত্থান হয়ে গেল, ইসলামী রাজনীতির বিজয় হয়ে গেল, আর অন ইসলামিক রাজনীতির পরাজয় ঘটে গেছে। এই দিনটা হচ্ছে শুকরিয়া করার দিন। এই শুকরিয়া স্বরূপ আমরা একটা করে রোজা করে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ পাঠ করে। আমার নবী বললেন, ওগো ইহুদি ভাইয়েরা শোনো, তোমরা যদি আমার মুসা ভাইয়ের জন্য তার সেদিন চরম বিপদ থেকে উদ্ধার আল্লাহ পাক করেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আল্লাহকে একটা করে রোজা যদি জমা দিয়ে থাকো,
তোমাদের চাইতে আমি তো বেশি তার আপন, ঠিক না? আমি তার বেশি নিকটতম, তার বেশি আপন। যে ইসলামের ওপরে মুসা নবী ছিলেন, একই ইসলামের ওপরে আমি আছি, একটা চুল পরিমাণে কম বেশি হই নাই। সুতরাং হকদার আমি বেশি, তোমরা করে একটা করে। আমরা যারা মুসলমান, আজ থেকে আমরা 2টা করে রোজা আল্লাহকে জমা দিব শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? করে কর, শুকরিয়া স্বরূপ। আশুরার আসল কাজ হলো 2টা করে রোজা আল্লাহকে জমা দেওয়া। হয় 9, 10, না হয় 10, 11। যেরকম কত? মহরমের 9 আর 10, অথবা 10 আর যেটা আপনি মনে আগে একদিন অথবা পরের একদিন, দুটা হলেই মিটে গেল। একটা করে রোজা করো ইহুদিদের আমল, আর 2টা রোজা হলো উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? কথা কয় না, কোনটা করবেন? মুসাফা করে হাত বুকত দেওয়া ইহুদিদের আমল, মুসাফা করে হাত ছাড়ে দেওয়া উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? কথা কয় না। এই তুমি ভালো হয়ে বসো, কোনটা করবেন? কথা কয় না। মুসাফা করে হাত বুকত দেওয়া ইহুদিদের আমল, আর হাত ছাড়া দেওয়া উম্মতে মুহাম্মাদের আমল। কোনটা করবেন? আমাদের মধ্যে আসে না, মুসাফা করে বুকত দেয় ঠেসা। আমি এগুলো করে ফেলে লেখে করছে যে হাতত যা পার হলো এ ঢুকে দিল, বলে ঢুকে দিলে এটা কি বুদ্ধি গিয়ে? আচ্ছা, যেটা বুকত ঢুকে দিলে সেটা হাত দা পার হবে না? হাতের সাথে হাত লাগালে এ হাত দা পার হবে না? পার হবে কিনা? যদি কিছু হাতত হয়েই থাকে, সে হাতের চামড়া তল দিয়ে পার হবে না? সে বুকত ঠেকে দেওয়া লাগবে খায়। তোর বুকত তো আরো কাপড় চোপড় আছে, এটা তো কাপড়ের উপর, আর হাত তো ডাইরেক্ট ছিল। কথা ঠিক না? ডাইরেক্ট জিনিসটা কাপড় ব্যাগে ফেলে দিলেন, কি হলো এটা? কাম। মুসাফা করে হাত ছেড়ে দাও, এই আমলটা উম্মতে মুহাম্মাদির। মুসাফা করে হাত বুকর সাথে ঘোষটান দেয়, এটা ইহুদিদের আমল। যেটা ভালো চায় সেটা করেন। তবে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন, সেই জাতির সাথে আপনার হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। মন খারাপ করলেন? আসরের মধ্যে রেখা ঢুকলো রে, ঢুকতে পারি তো, প্রাসঙ্গিক কথা ঢুকতেই পারে। আমি আপনাদের কাছে 2টি আয়াত বলেছি, এগুলো বিষয় সম্পর্কে। ওই 2টি আয়াতের আলোচনা করেই আমরা মনোজাত করবো। বলেন ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ পাক বলছে, বল হে নবী বলে দিন। নবী তো নাই, আজকে কে বলবে? অনেক জায়গাতে কুল শব্দটা আছে না? কলু সুরের মধ্যে কুল আছে না? নাস ফালাকের মধ্যে কুল আছে না? কাফিরুনের মধ্যে কুল আছে না? কুল মানে হে নবী আপনি বলে দিন। এখন তো নবী নাই, এখন এই বলে দিন কথাটা কে দায়িত্ব নেবে? কে বলবেন? এখন প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ বলছে তুমি বলো। আজকে আমার নবী নাই, এই বলার দায়িত্ব আজকে কার? ইমানদার প্রত্যেককে আপনাকে বলতে হবে। হে নবী আপনি ঘোষণা দিন। নবী ঘোষণা দিয়ে গেছে মরা পর্যন্ত। নবী চলে গেছে, সাহাবারা ঘোষণা দিছে, সাহাবারা চলে গেছে। এখন দুনিয়ার মুসলমান প্রত্যেকটা মানুষকে এই ঘোষণা দিতে হবে। এখন দেখেন তো আপনি দিচ্ছেন কি দেননি, আজকে প্রমাণ হবে আপনার। এই ঘোষণা দিতে আপনি বাধ্য। আইনি ঘোষণা দেওয়ার হুকুম দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। যারা বলবে না তারা রাগ করছে। কে দিয়েছে হুকুম? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছে। তা আল্লাহর হুকুম মানবেন না? কথা কেন মানবেন না আপনারা? আল্লাহ পাক বলছেন, কল এ দুনিয়ার ইমানদারেরা তোমরা ব্যক্তিগতভাবে ঘোষণা দাও। তোমাদের ঘোষণা আমি আল্লাহ শুনবো। দেখি ঘোষণা দাও কি? আমার নবীকে বলেছিলাম ঘোষণা দেওয়ার, তিনি দিয়ে গেছে। নবী শূন্য দুনিয়ায় সাহাবাদেরকে বলেছিলাম ঘোষণা দাও, তারাও ঘোষণা দিয়ে গেছে, আমি শুনেছি। ওই ইমানদারেরা এবার তোমরা ঘোষণা দাও, সেটাও আমি শুনবো। কি ঘোষণা দিব? আল্লাহ পাক বলছেন, বলো বলো। আগাইরাল্লাহি আবগি রাব্বা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব খুঁজবো নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক না? জি। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব আমি খুঁজবো নাকি? রব মানে হলো শাসন করার, আইন দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কোন? আইন দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ পাকের। আল্লাহ ছাড়া কারো আইন মেনে নেওয়া মানে হলো তাকে রবের সম্মান করা। নাউজুবিল্লাহ পাঠ করেন। বলেন তো আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা আছে নাকি? ফিরআউন একবার মুসাকে দেখা বললো, সার্চ করলো, শোকজ করেছিল
জাতীয় সংসদে টাকা বললো যে তোমাকে একটা প্রশ্ন করব, সবার সামনে জবাবটা দাও। আমি তো মিশরের রব, আমি মিশরকে শাসন করি, মিশরের জনগণের জন্য আমি আইন তৈরি করি, আমি সংবিধান তৈরি করি, আমি বিধান তৈরি করি। এই মিশরের ব্যাংক কি আইনে চলবে সে আইনগুলো আমি দেই। এই মিশরের আদালতগুলো কিভাবে চলবে সে আদালতের আইনগুলো আমি তৈরি করে দেই। শুধু এই আইন তৈরি করার দায়িত্বে আমি আছি, বিধায় আমি রব। তা তুমি আবার কোন রবের কথা করছো? আমি তো রব আছি, আমি তো রব। তাহলে রব বলতে ফেরাউন কি বুঝতেছিল? এখন তো রব মানে যার আইনে আদালত চলবে, রব মানে যার আইনে সংসদ চলবে, যার আইনে বিচারালয় চলবে, যার আইনে শিক্ষা ভবন চলবে, যার আইনে অর্থনীতি চলবে। এই যে আইন যার আইনে চলবে সে আইন দাতাকে আরবিতে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? রব। এই জন্য ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই মিশরের সবচাইতে বড় রব হলাম আমি। আর তুমি কোন রবের কথা বলো? এই দেশের মধ্যে তুমি প্রতি বিপ্লব করতে চাও নাকি? একটা রব থাকতে আরেকটা রব আমদানি করতে চাচ্ছ কেন? সে রবের নামটা কি? কে কে সেই রব? অনেকগুলো প্রশ্ন। মুসা ইসলাম সব প্রশ্ন শুনলেন। বলেন তো, বিশ্বের সকল জ্ঞানীদের চাইতে নবীরা কম জ্ঞানী? কথা কয় না পারে? বিশ্বের যত বড় জ্ঞানী হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, নবীদের কাছে কাটা পারবে? নবীদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধির সামনে দাঁড়াবার ক্ষমতা দুনিয়ার কোনো রাজা বাদশার হবে? যখন হবে নাকি? নবীর এমন জ্ঞানের জ্ঞানী, নবীদের সামনে কোনো রাজা বাদশাও যদি দাঁড়াছে, তারা শিশুর মতো গলে পানি হয়ে গেছে, জ্ঞানের কাছে হেরে গেছে, এত জ্ঞানী তারা ছিল। কারণ নবীদের আসল ওস্তাদকে, যেরকম নবীদের শিক্ষককে আল্লাহ পাক, তিনি নিজেই নবীদের শিক্ষক। আল্লাহর ছাত্র যারা, তারা আবার অন্য ছাত্রের কাছে কাহিল হবে? আপনার কি মনে হয়? যিনি সরাসরি আল্লাহর ছাত্র, সেই ছাত্র দুনিয়ার আর কারো কোনো ছাত্রের কাছে মাথা নত করবে? মুসা ইসলাম সকলের প্রশ্ন শুনলেন, বলেন আমাকে জবাব দিতে দাও। সব হাজারো প্রশ্নের জবাব একটাই। হাজার প্রশ্ন জবাব, প্রশ্ন তো তোমার হাজারটা করলে, জবাব আমার কাছে একটাই। তিনি যে জবাব দিয়েছিলেন হিব্রু ভাষায়, কি ভাষায় দিয়েছিলেন? সেই হিব্রু ভাষার জবাবটা ট্রান্সলেট করে আল্লাহ পাক আরবি বানায়া সেটা কোরআন শরীফে আয়াত বানায়া দিয়েছে। মুসা ইসলাম বললেন রব্বুনাল্লাযী, বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। ও ফিরাউন, ও ফিরাউনের সংসদের এমপিরা, ও মন্ত্রীরা শোনো শোনো, ও দুনিয়ার রাজনীতি নেতারা শোনো শোনো, আমি সেই রবের কথা বলি যে রব আকাশ আর জমিনের সব কিছু সৃষ্টি করার পর দুনিয়ার সব মানুষের জন্য বিধান দিয়েছেন যিনি, সেই মহাবিশ্বের মহামালিক, তিনি আমার রব। আমি ওই রবের কথাই তোমাদেরকে বলতেছি। তুমি তো রব, কিন্তু তুমি তো সৃষ্টি। সৃষ্টি হয় আর একটা সৃষ্টি রব হতে পারে না। রব হওয়ার জন্য স্রষ্টা হওয়া শর্ত। কি হওয়া শর্ত? রব হতে গেলে কি হওয়া শর্ত? স্রষ্টা। তাই তো দেখি কোরআনে একটা কথা আল্লাহ বলেছেন, আলা, বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও কে বলেছেন এ কথা? আপনি এই আয়াত বিশ্বাস করেন? এটা কোরআনের আয়াত, কিন্তু আয়াতের এই বক্তব্যটা কি বিশ্বাস করেন আপনারা? এটা আল্লাহকে দেখান তো কারা কারা বিশ্বাস করেন? আমি করি। বিশ্বাস করেন আপনারা? সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও। আবার বলেন, আমি বলবো সৃষ্টির মালিকানা যার, আপনারা বলেন। আপনারা বলবেন আইনের মালিকানা তার, সৃষ্টির মালিকানা যার। তার উত্তরটা কি হবে? আল্লাহর মালিকানা তার, আইনের মালিকানা তার, সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানা তার। বলেন তো বাংলাদেশের সৃষ্টির মালিকানা কার? এখানকার আইনের মালিকানা কার হওয়ার কথা? কিন্তু হয়ে আছে কার? এদেশের সংসদ চলে কার বাপের আইন দিয়ে? এদেশের আদালতগুলো কার আইনে চলে? আল্লাহর তৈরি করা কোন সীমানার ভিতরে, আল্লাহর সৃষ্টি করা কোন 1 ইঞ্চি জায়গার মধ্যে কোন মানুষের মাতব্বরি চলতে পারে না। যদি কেউ চালায়, আল্লাহর সাথে গুন্ডামি করা হবে। এটা কি করা হবে?
গুন্ডামি, এই গুন্ডাদেরকে আল্লাহ পছন্দ করবে না। এজন্য বলছে আলা, মুখ সামলে কথা বলো। আলা মানে হলো মুখ সামলে কথা বলে। লাহুল খালকু ওয়ালাহুল আমরু, আমরু মানে ল, ল সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও থাকতে হবে তার। অর্থাৎ এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন এবং প্রত্যেকটা মানুষ, এখানকার আলো বাতাস, এখানকার গাছগাছালি পখালি, এখানকার পানি, এখানকার মাটি, এখানকার নেচার প্রকৃতি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর মালিকানা কার? তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? এখন চলতেছে কার? যখন চলতেছে কার? মানুষের। মানুষের আইন চলতেছে। ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা যদি এই আইন পরিবর্তন করার জন্য উদ্যোগী না হও, এটা পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য তোমরা যদি নিজেরা যদি উদ্যোগী না হও, তোমরা যদি ময়দান আন্দোলন না করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের মতো মুসলমানদেরকে দিয়া জাহান্নাম ভরাইয়া দেব। নাউজুবিল্লাহ পাঠ করেন। ইল্লা তানফিরু, হতে কবেন হুজুর দলিল, হ্যাঁ দলিল কোরআনে আছে। ইল্লা তানফিরু, আপনাদের ইমাম হাফেজ না? হাফেজ না? আমি যে আয়াতই বলতেছি তার মুখস্থের মধ্যে পড়েনি? আমি কি আরবি সাহিত্য পড়তেছি না কোরআন পড়তেছি? ইল্লা তানফিরু বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়্যা। তোমরা যদি এই মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংসদের সংবিধান, এগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআন কায়েমের জন্য যদি ময়দানে না নামো, কোথায়? ময়দানে। জোরে বলেন কোথায়? এগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআনকে এই দেশের সংবিধান বানাবার জন্য, এই দেশের আইন আদালত বানাবার জন্য তোমরা যদি ময়দানে না নামো, কোথায়? ময়দানে যদি না নামো, ইউআযযিবুকুম বলেন, ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে অবশ্যই জাহান্নামে দিয়া তোমাদেরকে আগুনে পুড়ে ছারখার করে দেব আমি। তোমাদের মতো মুসলমানদের কোনো দরকার নাই। তোমাদের মতো মুসলমানদের জন্য আমার জান্নাতের দরজা খুলবে না, তোমাদের জন্য আমার জাহান্নামের দরজা খুলবো আমি। মুসলমান হইয়া, ইমানদার হইয়া এই আইন পরিবর্তন করার জন্য কেন তোমরা ময়দানে নামলে না? কেন চেষ্টা তোমরা করলে না? কেন করলে না? যাও জাহান্নামে চলে যাও, কোনো দরকার নেই। তোমাদের মতো লোক জান্নাতে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই রাখো নাই। ফায়সালা কার? জোরে বলেন ফায়সালা কার? তাহলে রব হিসেবে আমরা কাকে মানি? তাহলে এখানে নামাজের মধ্যে পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথা বললি আল্লাহকে রব মানা হয়? রব মানা মানে হচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা দল পার্টি, এগুলো সবগুলোকে বিসর্জন দিয়া একত্ববাদ আল্লাহর কোরআনের পক্ষে আপনাকে আসতে হবে। তাহলে আল্লাহকে রব মানা হবে। কি মানা হবে? তাহলে রব মানা হবে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আল্লাহকে রব মানা হয় না। আল্লাহ তাআলা বলছেন, মুসলমান যারা ঘোষণা দাও আল্লাহকে রব বাদ আর কাউকে রব মানবে না, এই ঘোষণা দাও। আমি তো ঘোষণা দিয়েছি যে আল্লাহ আমার রব। আপনারা কি চাইতেছেন? আল্লাহকে রব ঘোষণা দিলে আপনার জাতীয়তাবাদ ছেড়ে দেওয়া লাগবে। ধর্ম পালন করি কোরআন দিয়া, কি দিয়া? জোরে এখন নামাজ পড়ি কোরআন দিয়া, বলেন নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা করি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, জিকির আজকার করি কোরআন দিয়া, বাপ মায়ের সেবা করি কোরআন দিয়া, পর্দা করি কোরআন দিয়া, হালাল হারাম বাঁচায় চলি কোরআন দিয়া, কিন্তু দল করি, রাজনীতি করি কোরআন বাদ দিয়া। কথা ঠিক না? এ কথা না কাবরা? দল করি, পার্টি করি কোরআন বাদ দিয়া, মানে আমার রাজনীতির জীবন চলে কোরআন বাদ দিয়া, ধর্মের জীবন চলে কোরআন দিয়া, রাজনীতির জীবন চলে কোরআন বাদ দিয়া। এই রকম জোরাতালি মার্কা মুসলমান এরা কোনোদিন জান্নাতি নয়। ফায়সালা কার? আরো ধরে কর না, ফায়সালা কার? আপনাকে সব ব্যাপারে কোরআন মানতে হবে কিনা?
উদখুলু ফিস সিলমি কাফা, বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা কোরআন পরিপূর্ণভাবে গ্রহণ করো, ধর্ম পালন করবে কোরআন দিয়া, রাজনীতি করবে কোরআন বাদ দিয়া, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে নবীর উপর ঈমান আনছেন সে নবীর নাম কি? আমরা যে নবীর উপর ঈমান আনছি সে নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, বিশ্বনবী নামাজ পড়ছে কোরআন দিয়া, ঠিক? বিশ্বনবী নামাজ পড়ছে কি দিয়া? বিশ্বনবী রোজা করছে কি দিয়া? সাহাবারাও তো সাথে ছিল, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী হজ করছে কি দিয়া? বিশ্বনবী রাজনীতি করছে কি দিয়া? নাকি কোরআন বাদ দিয়া? বিশ্বনবী যে রাষ্ট্রপতি ছিল, ছিল কি ছিল না? এই রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্র শাসন করতে কি দিয়ে? তাহলে বিশ্বনবী জীবনের কোন একটা ব্যাপারে কোরআন বাদ দিয়েছে? তাহলে আপনি যদি রাজনীতি করেন কোরআন বাদ দিয়া, আপনার সাথে বিশ্বনবীর কোনো সম্পর্ক হবে? যখন হবে, হবে না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, বলো বলো আল্লাহকে রব বলে ঘোষণা দাও। আল্লাহকে রব বলে যদি ঘোষণা দাও তাহলে তোমাদের ঈমান পাকা হলো, অন্যথায় ঈমানটা চলে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তির পাপের বোঝা একটা ব্যক্তি গ্রহণ করবে না। আপনার দায়ভার আপনার জন্যই, আপনার পাপের বোঝা অন্য কেউ। অনেক লোক বলে আমাকে দল কর, তোর কোনো পাপ হলে আমরা ভাগ নেবো। লিয়ে পারবে? এ কথা কেন লিয়ে পারবে? যে আমাকে দল করলে তোর যদি কোনো পাপ হয় ও পাপটা আমরা ভাগ নেবো, সব তাতে পাপ পার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইংরেজ তাফালিগত পরে দৌড়দৌড়ি করো না, তোমার একটা পাপও কারো ঘরত পার, তোমার পাপ তোমার আমলনামাতেই থাকবে। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। এই দুনিয়ায় আল্লাহ পাক তোমাদেরকে এই দুনিয়াতে সেটিং দিয়েছেন, বরঞ্চ এই দুনিয়াতে সেটিং কে দিয়েছেন? আল্লাহ। আপনাদেরকে এই নসদপুর ধনতলার বাসিন্দা কে বানালেন? কথা কয় না, কে বানালেন? যে দেশে আপনি নাগরিক হয়ে আছেন এই দেশের নাগরিকটা বানালো কে? দয়া করে আল্লাহ পাক আপনাকে মক্কার লোক বানালেন না, ইন্ডিয়ার লোক বানালেন না। আপনাকে দয়া করে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই বাংলাদেশে নসদপুরের ধনতলা বাজারের মানুষ বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আপনাদেরকে ওই বইরা বার্তাম লোক বানাতেন তাহলে যোগাযোগের মধ্যে বিপদ করতেন না আপনারা? তাহলে এখানকার নাগরিক বাসিন্দা বানাছে কে? এটা আপনার বাপ মায়ের সাথে পরামর্শ করে করছে না? আপনার বাপ মাও এর মাধ্যমে মায়ের পেটে আপনি যে আসছেন, বাপ মাও কি মিটিং করে আপনাকে লিয়াচ্ছে? কোন শ্লোক কোথায় দেওয়া লাগবে, কোন বাচ্চাকে কার তত্ত্বাবধানে দেওয়া লাগবে, সিদ্ধান্ত কার? সুতরাং এই পৃথিবীতে মানুষ হিসেবে আপনাকে এখানে সেটিং দিয়েছে স্বয়ং কে? যে আল্লাহ আপনাকে এত কিছু করে আপনাকে দুনিয়ার সদস্য বানালো। আজকে আপনার ভাই বাড়াছে, আজকে আপনার দল বাড়াছে, নেতা বাড়াছে, খেতা বাড়াছে, মেলা কিছু বাড়াছে। এরা কি আপনাকে দুনিয়ার সদস্য বানাছে? কথা কয় না রে? এরা আপনাকে বানাছে? এরা আপনাকে যখন বানায়নি তারা আপনাকে ব্যবহার করে খায়। যাই বানালো, যাই দুনিয়াতে আপনাকে সদস্য বানায় দিল, তার জন্য ব্যবহার না হয়ে অন্য কারো জন্য আপনি ব্যবহার হচ্ছেন। আমরা আল্লাহর সৃষ্টি ভোগ করতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। আল্লাহর দয়ায় আমরা পৃথিবীর একজন সদস্য হয়ে এই দুনিয়া দেখতে পাচ্ছি। সেই আল্লাহর কাজ করা বাদ দিয়ে আমরা মানুষের স্বার্থ উদ্ধার করতেছি। এর চাইতে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা আর কিছু হতে পারে না। সবশেষে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি একটু কম বেশি করে দিয়েছি, সকলের সুযোগ সুবিধা কিন্তু একরকম। আচ্ছা বলেন তো, সবাই ধনী না কিছু গরিব আছে? সবাই কি এক রোলের ছাত্র না 80 রোলের ছাত্র আছে? আল্লাহ পাক বলছেন, এই কাজটা আমি করেছি, এই কাজটা করেছি যাতে করে পরস্পরের কাছে সেবা নিতে পারো। সবাই যদি ধনী হয় তাহলে তোমার রিক্সা চালাবে কে? ঠিক না? সবাই যদি ধনী হয় দোকানদারি করবে কে? মাছ বিক্রি করবে কে? মুরগি বিক্রি করবে। এই জন্য আল্লাহ তাআলা অবস্থার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে কম বেশি করে দিয়েছেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যদি এক লেভেলের হয় তাহলে কেউ তো
অফিসের পিয়ন হবে না, সবাই তো ডিসি হওয়ার চেষ্টা করবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা জ্ঞানের দিক থেকে, সম্পদের দিক থেকে, এলাকার দিক থেকে কম বেশি করে দিয়েছেন, যাতে করে এই সমাজে একটা ভারসাম্য বজায় থাকে। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যা দিলাম, কাউকে দিলাম মণ্ডল বংশে, কাউকে দিলাম বিদ্যা বংশে, কাউকে দিলাম সর্দার বংশে, কাউকে দিলাম ফকির বংশে, কাউকে দিলাম তালুকদার বংশে। এটা অহংকার করার জন্য নয়, এটা শুধু পরীক্ষা করার জন্য। দেখি যে যা পেয়েছে সেই জিনিসটা পাওয়ার পরে তারা অহংকারী হয় না আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়ে দুনিয়ার সফর শেষ করে, এটা দেখার জন্যই আমি এই কম বেশি করেছি। যে ব্যক্তি গরিব, সে বলছে আল্লাহ তাও তো তুমি আমাকে গরিব করে সৃষ্টি করেছো, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যেভাবে রেখেছো তাতে আমি খুশি। যার ধন আছে সে বলছে আল্লাহ আমার ধন দিয়েছো, কিন্তু আমি ধন অহংকার করবো না, এগুলা সম্পদ আমার নয়, এ সম্পদ সবকার, এটা অন্যের সম্পদ, আমার তো কিচ্ছু নাই, এ সম্পদের মালিকই তুমি। আমি একটা সাধারণ মানুষ, এলাকায় দেখাশোনা করি, খাই দেয়, আমার কিচ্ছু নাই। অর্থাৎ অহংকার করে কিনা, আল্লাহর বিনয়ী বান্দা হয় কিনা, এই ঈমানের অগ্নি পরীক্ষার জন্য মানুষকে কম বেশি করা হয়েছে। গরিব দেখে অবহেলা করেন কিনা, ওই কালো দেখে তাকে অবহেলা করেন কিনা, ওই খাটো দেখে অবহেলা করেন কিনা, আছে কিনা? তো দেখো খাটো দেখে কে রে ব্যাঠিয়ে, এ ব্যাঠিয়ে লিখি বলে কিনা, আবার কালো কয় কাইলে করে কয় কিনা, এইভাবে করে তাচ্ছিল্য করে। তোমার একটা রূপ আছে দেখে আরেকজন তুমি কাইলে করে ডাক দিবে। আবার যদি কয় অন্য গায়ের লোক, তখন তুই হলো ডাল গায়ের লোক। কি গায়ের লোক? এই ডাল গায়ের লোক বলা, এটা কি আপনার ঈমানের মধ্যে পড়ে না এটাই কুফরির মধ্যে পড়ে? বলেন তো। এটা একটা তাচ্ছিল্য, এটা অহংকার। আল্লাহ তাআলা বলেছে যে তোমাকে যে অবস্থায় রেখেছি শুধু তোমার ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য, অহংকার দেখাবার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, শোনেন, সবশেষ, ইন্না রাব্বাকা সারিউল ইকাব, খুব তাড়াতাড়ি চরম প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর দেওয়া হেদায়েতের বিধানগুলো যদি মেনে চলা না হয়, ঈমান আনার পরে যদি বেঈমানি করা হয়, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি চরম প্রতিশোধ গ্রহণ করবে। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর কেউ যদি ভুল বুঝে, ভুল স্বীকার করে আল্লাহর দরবারে ফিরে এসে বলে, আল্লাহ আমার জীবনটা ভুল পথে চলতেছিল, আমার চেতনা ভুল ছিল, আমার চিন্তা ভুল ছিল, আমার কর্মপদ্ধতি ভুল ছিল, আমার সব কিছুর মধ্যে ভুলে ভরা ছিল, আমি শয়তানের ষড়যন্ত্রে পড়েছিলাম, মানুষরূপী জিনরূপী শয়তানের কবলে পড়েছিলাম, আমার জীবনটা ভুল পথে গেছিল, আজকে বুঝতে পেরেছি, ও প্রভু তোমার কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে নিলাম, আজ থেকে আমি তোমার কোরআনের একজন কর্মী হয়ে গেলাম। এইভাবে কেউ যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন আমি দুটা জিনিস আমি তাকে দেব। প্রথম, আমি তাকে ক্ষমা করে দিয়া আমি তাকে নিষ্পাপ বানায়া দিব। রহিম মানে হলো আমি তার জন্য দয়া মায়া দিয়া, মমতা দিয়া আমি আমার কোলে উঠায়া নিয়া বান্দাকে বলবো, বান্দারে যারা ভুল স্বীকার করে আমার দরবারে ফিরে আসে, আমি সবচাইতে বেশি খুশি হই, আমি সবচাইতে বেশি আনন্দিত হই। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন না আমরা সবাই কোরআন মেনে চলি। এই বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হোক, আমরা চাই। এই বাংলাদেশ কোরআনের শাসন কায়েম হোক, এটা আমরা চাই। কারা কারা চাই একটু বলেন তো, কারা কারা চাই? আপনারা সবাই চাই। আপনারা এই চাওয়াকে বাস্তবায়নের জন্য আজ থেকে আপনারা চেষ্টা করবেন, সাধনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই চেষ্টা এবং সাধনার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।